হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পিচিস ব্লগে। তো দেখো হচ্ছে এখানে আমরা সবজি কাটতে বসে গিয়েছি সকালবেলায়। হ্যালো, আমার যে আর কি রান্না করছে আর আমি সব কেটে কুটে দিচ্ছি। এদিকে শাশুড়ি বসে আছে আর যা আবার ওর বাচ্চাটাকে একটু খাইয়ে দিচ্ছে। তো গরমে দেখো কি অবস্থা আমাদের। সেই দেখো শাশুড়ি বসে আছে আর ওই আমার যা আর কি একটু রুটি খাইয়ে দিচ্ছিল ওর ছেলেকে। সকালবেলায় আর কি খাবার বানানো হয়েছে, রুটি আর রুটি তরকারি। আর এখন দেখো দুপুরের জন্য কেটে নিচ্ছি। এখানে শুক্তো বানাবো, মাছের তরকারি হবে, তারপরে বেগুন ভাজা হবে, ডাল হবে, আবার কলমি শাকও এনেছে। কলমি শাক বলছে ভাজা করতে। তো এই তরি তরকারি আমি কাটছি বসে বসে আর আমার যা টুকটুক করে রান্না করছে। তো তোমরা দেখেছো আমি কালকে এসেছি শিলিগুড়ি থেকে কলকাতায়। ওই দেখো আমাদের ছোট সদস্য চলে গেল। তো শিলিগুড়িতে কী বলো তো, এতটা গরম না। এখানে এসে দেখছি কলকাতায় ব্যাপক গরম, প্রচণ্ড গরম, মানে গরম মোট কথা সহ্য করা যাচ্ছে না। কালকে বিকেলবেলায় এসে তো মানে একটু রেস্ট নিয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ঘরে মানে গিয়েছি যে ঘুমাবো। মানে ঘর তো তোমাদের সাথে আগের ব্লগেই শেয়ার করেছি যে এই যে আমার ঘর। তো ওই ঘরে মানে মনে হচ্ছে যেন লু চলছে, এত গরম, মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। আসলে কাচের জানালা তো, আর যেহেতু রাস্তার পাশেই, তো রাস্তার পুরো রোদের যে গরম তাপটা পুরো কাচ টেনে নেয়। তো ওই জন্য ঘর ভীষণ গরম, মানে আমি তো মোট কথা শুতেই পারিনি আর আমার দুই ছেলেও শোয়নি। আমরা শুয়েছিলাম এই যে ঘরটা দেখছো না, এই ঘরটা হলো আগে আমার শ্বশুর শাশুড়ি থাকতো। আর ওই পাশে যে দেখলে আমাদের বাড়ির ছোট্ট বাচ্চাটা যে চলে গেল হাঁটতে হাঁটতে, ওইটা হলো ওই ঘরটায় আর কি আমি থাকতাম আমার বিয়ের পরে। তো এখন যেহেতু সামনের দিকে দুটো ঘর বাড়ানো হয়েছে বলে এই ঘরটায় রান্না করা হয় আর ওই ঘরটায়, সামনের ঘরটায় আর কি আমার শাশুড়ি থাকে। আর ওখানে ঠাকুর ঠাকুর রাখা হয়েছে, পুজো আচরা করা হয়। তো ওই ঘরটাতেই মানে আমার পুরনো ঘরটাতেই আমি, আমার দুই ছেলে আর আমার শাশুড়ি চারজন মিলে আর কি, স্ট্যান্ড ফ্যান ছিল তো চালিয়ে দিয়ে শুয়েছিলাম। আর ওখানটায় অ্যালবেস্টার আছে বলে তবুও একটু ঠান্ডা ঠান্ডা। আর সামনের ঘরগুলোই তো ছাদ দেওয়া, ওই জন্য ওখানে প্রচণ্ড গরম। তো তোমাদের আর কি দাদা তো ওই ঘর ছাড়া ও শোবেই না। ও যতই গরম হোক না কেন ওই ঘরেই ও শুয়েছিল। যে তুমি শোও, আমি বাবা পারবো না। তো এখানে যে গরম মনে হচ্ছে না শুধু জল ঢালি জল ঢালি। কালকে কিন্তু আমি মানে তোমরা দেখেছো সেই ভোরবেলায় স্নান করে এসেছি। আসার পরে বাড়িতে এসেও কিন্তু আমি একবার স্নান করেছি। আর তারপরে আবার মানে রাত্রে ঘুমানোর আগে গা হাত পা মুছেছি। তারপরে ভোরবেলায় তো উঠতে পারিনি, একটু উঠতে লেটই হয়ে গেছে। এমনি অতটা জার্নি করে এসে তারপরে মনে হচ্ছে না শুধু শুয়ে থাকি, ঘুমাই। আর ঘুমিয়ে মানে চোখ টোক ফুলে গিয়েছে, একটু লেট করেই আমি উঠেছি। তো যাই হোক, তারপরে আমি স্নান করে নিয়েছি আবার। আর এখন দেখো মাথা টাথা তো কিছুই আশ্রয়নি, মোট কথা স্নানটা করেই আমি রান্নাঘরে ঢুকে গিয়েছি তরি তরকারি কাটার জন্য। আর একটু তাড়াতাড়ি করছে এই কারণেই যে আমি যাব আবার একটু বাজারে যাব কিছু কেনাকাটা করতে, কারণ আমি আজকে বিকেলবেলায় আবার বাপের বাড়ি চলে যাব। তো কালকে আমার বাপের বাড়িতে কিছু বাচ্চা টাচ্চার আর কি খাওয়ানো আছে, কারণ আমার বোনের একটু মানসিক ছিল। তো কিছু ছোট ছোট বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়া মানে দেবে মা। তো সেখানে যাব, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর বাজারে যাব এই কারণে একটু কেনাকাটা করব, যেহেতু এতদিন পর পর আসি। তো তো এই গরমকালে আর কি আমাদের বাড়ির আর কি আমার দেওরের ছেলের জন্য আর কি পয়লা বৈশাখে জামা কাপড় কিনে পাঠিয়ে দিয়েছিলাম। তোমার দাদা আর কি কলকাতায় এসেছিলো কাজের জন্য, তো তখন ও নিয়ে এসেছিলো জামা প্যান্ট। তারপরে আমার দুই ছেলের জন্য কেনা হয়ে গেছিলো। এখন ওর ঠাম্মা বলছিলো যে ওদের দুই ভাইয়ের জন্য কিনে দেবে। তা আমি বললাম যে থাক এখন লাগবে না। কিন্তু আমি যেহেতু আমাদের বাড়ি যাব, ওখানে আমার বোন আসবে, তো বোনের ছোট ছেলে আছে, তো ওর জন্য একটা ড্রেস কিনবো। তারপরে আমার জ্যাঠার আর কি মেজো মেয়ে ও এসছে, ওর সাথেও আমার অনেকদিন দেখা হয় না। তো বলছে দিদি তুই যখন আসছিস তোর সাথে আমি দেখা করবো, তার জন্য ও আরও আমার তাড়াতাড়ি আগে চলে এসছে, আমার দুদিন আগে। তো ওরও দুটো মেয়ে, দুটো মেয়ে না মানে দুটো বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। তো ওদের জন্য একটু জামা কাপড় কিনবো। তারপরে হচ্ছে আমার বাড়িতেই আর কি আমার জ্যাঠার বড় মেয়ে, ও আর কি বাড়িতেই থাকে। ওর বিয়ে হয়ে গেছিলো কিন্তু ওর কপালটা খারাপ,
ওর বর ওকে আর কি তাড়িয়ে দিয়েছে মারধর করে। তো ওরও একটা মেয়ে আছে, ওই মেয়েটার জন্য, বাচ্চা মেয়েটার জন্য একটা ড্রেস কিনবো। তারপরে আবার আমার পিসি শাশুড়ির বাড়ি যাব, পিসি শাশুড়ির আর কি পিসি শাশুড়ির ছেলে, তো তারও মানে আর কি ছোট্ট আর কি সবে নতুন বাচ্চা হয়েছে, তো তাকে আমরা দেখিনি, আমাদের কাছে বলেছিল। তো পিসি আর মানে আমার বড় পিসি শাশুড়ি আর ছোটো পিসি শাশুড়ি পাশাপাশিই থাকে, দুই বোনের এক পাড়াতেই বিয়ে হয়েছে। তো ওই দু জায়গায় যাব, বড় পিসি শাশুড়ি আর ওনার হচ্ছে হাজব্যান্ডের শরীর খারাপ দুজনারই, তো ওনাদেরকে দেখতে যাব। আর সেই সাথে ছোটো পিসি শাশুড়ির মানে নাতি হয়েছে, তো ওকেও দেখতে যাব, তাই ওর জন্যও একটা ড্রেস কিনবো। তাই কিছু কেনাকাটা করব বলে বাজারে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি আর কি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে এই বিকেলের পরে আর কি রোদের তাপটা একটু কমলে তারপরে বাপের বাড়ি রওনা দেবো। তো ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ প্লিজ তোমরা যদি আমার পাশে থাকো তাহলে সত্যি আমারও ভিডিও বানাতে অনেক উৎসাহ হবে, ভালো লাগবে নতুন নতুন ব্লগ দিতে। আর তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে তো আমার মনটাই ভেঙে যাবে। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো এখানে আবার ওর ঠাম্মা বাজার থেকে আরও কী কী কিনে নিয়ে আসলো, শসা, আম, এই সমস্ত কিনে নিয়ে আসছে। এদিকে আবার তোমার দাদা আবার একবার বলে গিয়েছে যে চলো বাজারে চলো। তো আমার প্রায় তরি তরকারি কাটা হয়ে গেছে। তো দেখো এখন রেডি হয়ে গেছি, এখন যাব বাজারে। এখন কিন্তু বাজে হচ্ছে তোমার প্রায় 1টা বাজতে গেছে। তো দোকানপাট খোলা থাকবে কি জানি না। তো দেখো আমরা চলে এসেছি দোকানে, দোকান খোলাই আছে। আমরা যে দোকানে আসি এটা হলো কিন্তু পোলের হাট। পোলের হাটে তোমার এটা এটা বড় দোকান বলতে এরকম অনেকই বড় বড় দোকান আছে। তো আমরা এই দোকানে আসি, এই দোকানে আমার ড্রেসপত্রগুলো খুবই ভালো লাগে। তো ওই যে তোমার দাদা কথা বলছে, আর এখান থেকে এখন কেনাকাটা করব, তো দেখতে থাকো। তো এই যে ছেলে মানে লোকটাকে দেখছো, ইনি হলো আবার আমার বাপের বাড়ির ওখানে আমাদের একটা বৌদি আছে, তার ভাই। তো সেই বৌদিটার বাড়ি আমার শ্বশুর বাড়ির এই সাইডেই। তো ওনার আর কি এই যে ভাই এখানেই দোকানে জামা কাপড় আর কি ব্যবসা করে। তো ওই জন্য এখানে আসি, যেহেতু চেনা জানা, যেরকম বলি বললে সেরকমই বার করে দেয়। তো তার জন্য এই দোকানে আমার খুবই ভালো লাগে, জামা কাপড়গুলো বেশ সুন্দর সুন্দর থাকে। তো দেখো দোকানে পুরো মানে জিনিসপত্র পুরো ভর্তি, যেদিকে তাকাবা সেদিকেই শুধু জামা কাপড়। তো চলো কী কী নেওয়া যায় দেখি। এখন ছোটদের ড্রেস দেখছি, মানে ছোট বাচ্চা ছেলেদের। দেখতে থাকো ভিডিওটা। আর প্লিজ কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিন্তু দেখতে পাবে না, ভালো লাগবে না। প্লিজ কেউ স্কিপ করে দেখবে না। তো দেখো এখানে কিছু কিছু পছন্দ হয়েছে, তোমাদের দাদার আবার এই সবুজটা পছন্দ হচ্ছিল। তো আমি ভাবলাম সবুজটা ভালোই লাগছে, কিন্তু সবুজটা একটু ছোট হয়ে যাচ্ছে, মানে যেরকম বয়সের বাচ্চা চাচ্ছি তার থেকে একটু ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য কিনলাম। তো চলো বাড়ি গিয়ে দেখাবো। তারপর এখানে আস্তে আস্তে দেখলাম তাল বিক্রি হচ্ছে, মানে তালের শ্বাস যেটা কচি অবস্থায়, তো সেই তালের শ্বাসটা কিনে নিয়েছি। তো এবার বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আর কি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কার কার জন্য কী কী ড্রেস কিনলাম। তো দেখো এখানে বসে পড়েছে ঠান্ডা জল নিয়ে, রোদ্দুরে ঘুরে এসে ওর এখন ঠান্ডা জল খাচ্ছে। গলা যদি ব্যথা হয় না তো বুঝতে পারবে। তো দেখো এখানে একটা এই যে লাল ড্রেস কিনেছি। লাল ড্রেসটা হলো আমার আর কি বোন, সেই বোনের ছেলের জন্য। তো মনে হচ্ছে একটু বড়ই হবে, কারণ দেখেছি ফোনে যে ও ভীষণ আর কি রোগা ভিডিও কলে। তো তবু কিনলাম একটু বড়, পরেই নাই পড়বে। ছোটো কিনলে আবার যদি ছোট হয়ে যায় সমস্যা হবে, তো ওর জন্য লাল ড্রেস কিনেছি। আর এখানে একটা হাতা কাটা ড্রেস দেখাচ্ছি, দেখো এই যে এই ড্রেসটা কিনেছি আমার মেজো বোনের ছেলের জন্য, মেজো বোনের বাচ্চাটার জন্য, মানে ছেলের জন্য। আর দেখতে থাকো আরও আছে। এখানে কিনেছি দুটো মেয়ে ড্রেস, মানে মেয়েদের ড্রেস।
এটা হলো আমার মেজো বোনের মেয়ের জন্য। ওই যে ফিতে বাঁধা ফ্রকটা দেখে আমার খুব সুন্দর লেগেছে, বেশ গোল গোল রসগোল্লা ছাপা নানান কালারের, মাল্টি কালারের। তো আমার ড্রেসটা খুবই ভালো লেগেছে। তো ভাবলাম যে এরকম যদি আরেকটা থাকতো তাহলে দুই বোনের জন্য নিয়ে নিতাম, মানে আমার জ্যাঠার বড় মেয়ের মেয়ের জন্যও নিয়ে নিতাম। তো ওরকম আর পাইনি, ওর জন্য এই যে এই ছাপাটা নিয়ে এসেছি। এটা একটু ব্ল্যাক কালারের মধ্যে। তো জামা দুটো কেমন হয়েছে বলো। ছোটোদের বাচ্চাদের জামা তো যেরকমই হোক, সুতির আছে, সুতির জামা দিয়েছি গরমকালে, দুটোই ফিতে বাঁধা। আসলে অনেক দিন পর পর যাই তো, ওরা ছোটো মানুষ তো আশা করে যে মাসিমণি কিছু আনবে আমাদের জন্য, সে খাবার তো নিয়ে যাবই। খাবারের জন্য কোনো না। এবার দেখা যাচ্ছে আমার মেজো বোনটাও অনেক দিন পরে এসছে, এবার আমার নিজের বোনের ছেলের জন্য যদি দেই আর ওদের ছেলে মেয়ের জন্য কিছু যদি না দিই, তাহলে ব্যাপারটা কেমন একটা খারাপ লাগবে না। যেহেতু আমি বাড়ি গেলেই দেখতে পাবে সবাই আর কি চলে আসবে। তো দেখো এখন খাওয়া দাওয়া সেরে দুপুরে এখন রেডি হয়ে গেছি। এখন বাজে বিকেল 4:30। তো আমরা একটু ওয়েট করছি, এখনই বেরোবো, মানে 5টার দিকেই বেরোবো। তো আমার বড় ছেলে যেতে চাইছিল না, না আমি খেলা করবো। এই যে দেখছো এখানে আমাদের বাড়ির পাশে আমার কাকা শ্বশুরের ছেলে, তো ওর সাথে আমার ছেলে খেলা করে। তো ওই জন্য বললো মা বিকেলে খেলা করি তারপরে যাব। তো আমাদের দাদা গাড়ি ঘুরিয়েছে। তো আমরা দেখো এখন বেরোচ্ছি, এখন যাব বাপের বাড়ি। তো দেখো গাড়িতে উঠে গিয়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে। তো দেখতে পাবে একটা জিনিস, আমার বড় ছেলে আর কি যেতে চাইছিল না, তো তা কী করবো, ওকে বলেছি যে না না চল যেতেই হবে। দিদুন বলেছে যেতে, দিদুন বাড়ির নেমন্তন্ন আছে, অনেক ছোটো ছোটো বাচ্চা আসবে তোর মতন, তো চল। তো দেখতে পাবে ও কিন্তু খালি গায়েই মানে চলে এসছে, গাড়ির মধ্যেও খালি গায়েই আছে, বলছে মা গরমে আমি জামা পরবো না। এই দেখো কী অবস্থা, ও মামার বাড়ি বেড়াতে যাচ্ছে খালি গায়ে। তো মামার বাড়ি যাচ্ছে, তো দেখো খালি গায়ে। তো ও পরে আর কি নামার সময় গায়ে দিয়ে দেবো ওকে জামা। তো দেখো দেখতে থাকো কি সুন্দর না চারিদিকটায় বাগান। তো অ্যাকচুয়ালি মানে শিলিগুড়ি থাকলে এতটা বাগান দেখা যায় না। দেখা যায় না তা না, একটু গ্রাম সাইডে গেলে দেখা যায়, কিন্তু এরকম চারিদিকে জলকর এরকম দেখা যায় না। এগুলো কিন্তু মাছ চাষ হয়, এগুলো কিন্তু কোনো নদী না, মাঠেই আর কি অনেকটা করে একটু পুকুরের মতন করে গর্ত করে, পুকুরের মতন অত গভীরও গর্ত না, মানে কোমর সমান হয়তো গর্ত হবে এরকম, ওখানে মাছ চাষ করে, ওটাকে বলা হয় ভেরি বা জলকর। যাই হোক এক একজন এক এক রকম বলে থাকে। তো দেখো আস্তে আস্তে কিন্তু সন্ধেই হয়ে গেল, অনেকটা দূর চলে এসেছি। তো এবার এই যে আমাদের বাড়ির রাস্তার দিকে আর কি ঢুকছি, মানে বাপের বাড়ি। তো মানে বেরিয়েছি 5টার সময়, তারপরে এখন ওই যে 6টা 6:30 বাজে এরকমই হবে, ওই 1-1.5 ঘন্টার মধ্যে আর কি পৌঁছে যাই বাপের বাড়ি এরকমই। তো এই দেখো আমার মেসো আবার কুকুরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে। তো এই দেখো অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, এই সোজা না ওই পাশটায়, এই সোজাটা হলো আমার একটা মাসির বাড়ি, মানে আমার নিজেরই মাসি হয়, আমার মার আর কি বোন হয়, কাকার মেয়ে। তো এই দেখো আমার মা আসছে অন্ধকারে আমাদের আর কি লাগেজপত্র নেওয়ার জন্য। তো এই দেখো বাড়ি চলে এসেছি আমরা। এই যে আমাদের ঘর, অন্ধকার কেন এরকম, ও বারান্দাটায় লাইট জ্বালানো ছিল না ওই জন্য বাইরের দিকটা অন্ধকার। তো এই যে ঠাকুর ঘর, মানে ঘরের মধ্যেই দুটো ঘর, একটা বারান্দা একটা রান্নাঘর। এই হলো রান্নাঘর, রান্নাঘরে কেউ নেই, রান্নাঘর পুরো ফাঁকা, রান্নাঘরে কিছু নেইও, শুধু থালা বাসন ছাড়া। তাই দেখো আমি উঠছি ঘরে, আমরা বাড়ি এসে গিয়েছি। এবার দেখতে পাবে এই দেখো সবাই চলে এসছে আমাদের বাড়িতে,
আমি এসেছি বলে। আমি বললাম না আমি গেলেই দেখতে পাবে, সবাই চলে আসবে। তো লিচু নিয়ে এসেছিলাম, আমার ছেলে দেখো লিচু দিচ্ছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছো, এই যে বাচ্চা ছেলেটা আর এই মেয়েটা, এই দুটো হলো আমার এই যে মেজো বোন বসে আছে ওনার আর কি ওর বাচ্চা। আর ওই যে পিছনে একটা বাচ্চা মেয়ে দেখা যাচ্ছে, ওইটা হলো আমার বড় বোন, মানে আমার জ্যাঠার বড় মেয়ের মেয়ে। তো ওদের জন্যই জামা কাপড়গুলো কিনেছি। ওদেরকে জামা কাপড়গুলো আজকে আর আমি দেবো না, এখন খাবার দিচ্ছি। জামা কাপড়গুলো আমি কালকে দেবো। কালকে সব মানে বাচ্চা কাচ্চা এসে যখন আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে, ওরাও তখন স্নান টান করে আসবে, তারপরে ওদেরকে জামা কাপড় পরিয়ে দেবো। তখন তোমরা দেখতে পাবে ওই ভিডিওটা, মানে ওই ব্লগটা আর একটা শেয়ার করব কালকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি ভালোই লাগছে। এই যে আমার মেজো বোন, ওর বাচ্চাটাকে বাউলি দিচ্ছি, চিপস দিচ্ছি, ও খাবে না, ও লিচু দেখেছে, ও লিচুই খাবে। আর ওদেরকে আবার বাউলি দিয়েছি, ওরা বাউলি নিয়েছে। তো এই যে ছোট ছোট বাচ্চা, এর নাম খুশি। এই যে প্রথম মেয়েটার নাম খুশি, দ্বিতীয় মেয়েটা ওর নাম হচ্ছে তোমার বৈশাখী। আর এই যে আমার মেজো বোনের